ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্য অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের পরিচালক মাজিদ ফার্সি জানিয়েছেন, তেহরান থেকে পশ্চিমে অবস্থিত তাবরিজ শহরে দুটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলায় মার্জদারান এলাকায় একটি আবাসিক ইউনিটে আঘাত হানার ফলে 4 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। দ্বিতীয় হামলায় রেব রাশিদিয়ার একটি পার্কে 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া ইস্পাহান ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত শহর কারাজে বিমান হামলার পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, হামলার পর শহরের আকাশে বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়ার স্তম্ভ উঠছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ভোরের দিকে হামলা শুরু হয় এবং অল্প সময়ের ব্যবধানে একাধিক বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 5টা 15 হামলাটি কারাজের সামরিক ঘাঁটি ও গারামদাহ এলাকায় 4 থেকে 5 বার আঘাত হানে। এরপরও পরিস্থিতি থামেনি। ভোর 5টা 35 আপডেটে জানানো হয় তখনও আগুন জ্বলছে। এর আগেও কারাজের তেল ডিপো এবং অন্যান্য স্থাপনায় হামলার পর বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে, যেখানে আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। তবে সর্বশেষ এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিশ্লেষকের মতে কারাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে শিল্প স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং সামরিক সংশ্লিষ্ট কিছু স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। ফলে এই শহরে হামলা চালানো হলে তা শুধু স্থানীয় নয়, বরং বৃহত্তর সামরিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরানের পশ্চিমে অবস্থিত শহর খোররামাবাদে বিমান হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত 1 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা মরিয়া হয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। চারপাশে আতঙ্ক, চিৎকার আর ধ্বংসস্তূপ পুরো এলাকা জুড়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। স্থানীয় এক নারী জানান, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর একটিতে একজন বৃদ্ধা বসবাস করতেন, তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফার্স নিউজ এজেন্সি আরও জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়াতে এক বিমান হামলার পর একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল ও জানালা সম্পূর্ণভাবে উড়ে গেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এই হামলায় ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।